একটা প্রশ্ন আমি সবসময় বেশি পাই যে ভাই এবিএস ব্রেক এবং ডিস্ক ব্রেকের ভিতরে আসলে পার্থক্যটা কি? কারণ যখন আমরা বাইক কিনি তখন কিন্তু আমাদের ভিতরে এই কনফিউশনটা কাজ করে আসলে কোন বাইকটা নিব, এবিএস নিব নাকি ডিস্ক ব্রেকটা নিব। তো এবিএস এর মানে হচ্ছে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। তো অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বোঝার আগে আপনাকে বুঝতে হবে যে লক ব্রেকিং সিস্টেমটা আসলে কী। তো লক ব্রেকিং সিস্টেম হচ্ছে এই যে ডিস্ক ব্রেকটা। যেমন দেখেন আমি যদি এই যে আস্তে আমি যাইতেছি সমস্যা নাই, আমি যদি এই যে হালকা চাপ দিয়ে নেই যে দেখছেন কেমন ধাক্কা দিল, এই যে দেখেন এই যে দেখছেন এই যে মানে হালকা চাপ দিলে কি অনেক জোরে ধাক্কা দিচ্ছেন না, তার মানে এই ডিস্কটা কিন্তু লক হয়ে যাচ্ছে। যখন আমি ব্রেকে চাপ দিচ্ছি মানে লক হয়ে যাচ্ছে। এখন আপনি চিন্তা করেন যে যদি আপনি 80, 85, 90 স্পিডে গাড়ি চালান, আপনি যদি এইভাবে হার্ড ব্রেক করতে চান তাহলে আপনার অবস্থাটা কী হবে? ডিস্কটা যদি লক হয়ে যায় তাহলে তো বেশিরভাগ সম্ভাবনাই হচ্ছে আপনি পড়ে যাবেন, মানে আপনার চাকাটা স্কিড করবে, করার পরে দেন আপনি পড়ে যাবেন বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হবেন, তাই না? এখন হচ্ছে অ্যান্টিলক জিনিসটা যে কাজটা করে সেটা হচ্ছে ওখানে একটা সেন্সর থাকে, যে সেন্সরটা আপনার বাইকের গতিবিধি নির্ণয় করতে পারে এবং সেই অনুযায়ী মানে আপনার বাইকের গতির রেশিওর উপরে ডিপেন্ড করে একটা ডিফল্ট রেশিও মেনটেন করে সে ব্রেকটাকে কাজ করায়। ঠিক আছে, আপনি যখন উচ্চ গতিতে বাইক চালাবেন তখন হচ্ছে এই জিনিসটা ফিল করতে পারবেন যে ব্রেকটা ছাড়ছে এবং ধরছে। ঠিক আছে, এবিএস হচ্ছে এই কাজটা করে, সে হচ্ছে ডিস্কটাকে লক করবে না। এখন লক যদি না করে তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার ব্রেকটা স্মুথলি আপনি করতে পারবেন এবং যেখানে সেখানে গাড়িটা দাঁড় করাতে পারবেন। এটা হচ্ছে বড় সুবিধা। এবং এছাড়াও এর হচ্ছে সবথেকে বড় সুবিধা আমি মনে করি সেটা হচ্ছে আপনি যদি ভেজা রাস্তায় বাইক চালান, ঠিক আছে, যেমন দেখেন রাস্তা যদি ভেজা থাকে যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমরা ব্রেক করতে অনেক ভয় পাই। ঠিক আছে, কারণ ডিস্ক কিন্তু যদি লক হয়ে যায় আপনি জোরে জোরে চাপ দেন তাহলে কিন্তু চাকা স্লিপ করার সম্ভাবনা থাকে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এবিএস যেটা করে ও যেহেতু লক করে না, মানে ধরবে এবং ছাড়বে, তো সেক্ষেত্রে কিন্তু ডিস্কটা যেহেতু লক হবে না, সো চাকায় স্কিড করার সম্ভাবনা অনেক অনেক কম। তো সেই জন্য মূলত হচ্ছে এবিএস ব্রেক নিয়ে আসছে যেন অ্যাক্সিডেন্টের রেশিওটা কমানো যায় এবং চাকা স্লিপ করা থেকে যেন বাঁচানো যায় রাইডারদের। এখন কথা হচ্ছে যে ভাই আমি তাহলে কোনটা কিনবো, এবিএস কিনবো নাকি ডিস্ক ব্রেক কিনবো না কোনটা কিনবো? আমার কথা হচ্ছে ভাই ব্রেকিংয়ের যেহেতু একটা স্মার্ট টেকনোলজি এটা এবং আপডেট টেকনোলজি, যদি আপনার বাজেটে সমস্যা না থাকে হয়তো বা ডিস্কের থেকে ওখানে 20-25 হাজার টাকা বেশি দেওয়া লাগে এবিএস ব্রেক নিতে হইলে, কিন্তু যদি আপনার বাজেটে সমস্যা না থাকে তাহলে আমি এক কথায় বলবো ভাই আপনি এবিএস নেন। কারণ দেখেন ব্রেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা বাইকের, এবং এটা আপনার লাইফের সেফটিও কিন্তু নির্ধারণ করে। ঠিক আছে, সো আমি মনে করি যদি বাজেটের সমস্যা না থাকে তাহলে অবশ্যই আপনি এবিএস নেবেন। তবে হচ্ছে যারা বেশি লং ড্রাইভ করে বা ট্যুরে মোড়ে যায় বা বিভিন্ন জায়গায় ট্যুর দেয়, ঠিক আছে, তাদের জন্য এবিএস ব্রেকটা মাস্ট বি দরকার, কারণ তারা বেশিরভাগ সময় হাইওয়েতে রাইড করে। আর হাইওয়েতে রাইড করলে এক জেলা থেকে যখন আরেক জেলাতে যাবেন আপনি, ওয়েদার বিভিন্ন রকম হইতে পারে, বৃষ্টিপাত হইতে পারে, রাস্তা ভেজা থাকতে পারে, আপনার দেখা যাচ্ছে কাদা রাস্তায় চলা লাগতে পারে। ঠিক আছে, তো বিভিন্ন রোডের উপরে ডিপেন্ড করে দেখা যাচ্ছে আপনার ব্রেকটাকে আপনি অপটিমাইজলি আপনি কাজে লাগাইতে পারবেন। তো সেই জন্য যদি আপনার বাজেটের সমস্যা না থাকে তাহলে এক কথা বলবো ভাই আপনি এবিএস ব্রেক নেন, কারণ এবিএস উন্নত টেকনোলজি এবং ব্রেকিং হচ্ছে স্মুথ আপনি পারফরমেন্স পাবেন এবং আপনি বাইক যখন চালাবেন তখন আপনি কনফিডেন্টটাও অনেক ভালো পাবেন ব্রেক করার ক্ষেত্রে, বাইক থামানোর ক্ষেত্রে। সো ডেফিনেটলি আমি রিকমেন্ড করি আপনি এবিএস নেন।